आज हम लोग इधर में स्टॉकिश मीटिंग ईयर लॉटरी मेन सब्जेक्ट है। अभी ऑलरेडी आपको ग्रुप में दिया है अनसोल्ड। ওয়েলকাম টু হায়াত রিজেন্সি কলকাতা। আজ আমরা উপস্থিত হয়েছি কলকাতার বিখ্যাত হোটেল হায়াত রিজেন্সিতে, যেখানে একটা স্টকিস্ট মিটিং আয়োজন করা হয়েছে। এখানে আনসোল্ড টিকিট নিয়ে নানান রকমভাবে আলোচনা করা হবে। এর আগে বিভিন্ন জেলায় আমাদের নানান রকম সাবস্টকিস্ট অ্যাওয়ারনেস মিটিং হয়েছে, সেখানে সফটওয়্যার সংক্রান্ত, এছাড়া এমলট সংক্রান্ত, এছাড়া আকাশা ফিনান্স সম্পর্কে নানান রকম কথাবার্তা বলা হয়েছে। কিন্তু আজকে শুধুমাত্র ডিয়ার লটারি এই আয়োজনটা করেছে। আনসোল্ড টিকিট কিভাবে রিটার্ন করে, সরকার অনুমোদিত ডিয়ার লটারি, সরকার আনসোল্ড টিকিটের রিটার্ন পরিবর্তন করেছে তার নিয়মই। তো স্টকিস্টরা কিভাবে কোম্পানির কাছে তাদের আনসোল্ড টিকিট জমা দেবে, সেই সংক্রান্ত আজকে নানান রকম পরামর্শ দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার এস নাগরাজন এবং ডিয়ার লটারি অন্যান্য পার্টনার। আমরা এখন হায়াত রিজেন্সির ভেতরে ঢুকে গেছি। এখানে ডিয়ার লটারি স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত আছেন এবং এখানে তাদের জন্য সুন্দরভাবে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। দেখে নিই আমরা ব্রেকফাস্টের আয়োজন। आज हम लोग इधर में स्टॉकिश मीटिंग ईयर लॉटरी मेन सब्जेक्ट है। अभी ऑलरेडी आपको ग्रुप में दिया है सब अनसोल्ड। अनसोल्ड क्यों सब लोग जानते हैं, हम बहुत बार ग्रुप में दिया है। अनसोल्ड लेके आज हम लोग इधर में एक कट्टा में टोटल साउथ बंगाल, हम लोग अभी इधर कितना लोग आप लोग बैठा है, टोटल साउथ बंगाल का, नॉर्थ बंगाल का पार्टी लोग आए नहीं है। ये साउथ बंगाल का मीटिंग लेके हम लोग आज बात करेंगे मेन सब्जेक्ट अनसोल्ड। अनसोल्ड कैसे आपको कलेक्शन करना है, क्यों कलेक्शन करना है। স্টকিস্টের নাম এনকে সেন। আচ্ছা, আপনার নাম? নীরজ এনকে সেন। আচ্ছা, এই যে স্টকিস্টে যে একটা আনসোল্ড নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো, এ নিয়ে আপনার কি মতামত? ভালো। আচ্ছা, এতে কি মনে হয় কতটা উপকৃত হবে সব? না, এটা তো করতেই হবে। এটা তো মানে দেখছি গভর্নমেন্ট চাইছে, মানে আনসোল্ড টিকিটটা 100% চাইছে। এটা তো কোম্পানি না, গভর্নমেন্টের। ঠিক আছে, আমরা হয়তো এখন একটু কম বেশি হবে, তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এছাড়া এই যে ডিয়ার লটারি নানান রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে যে সমস্ত কথাবার্তা হলো, সে নিয়ে আপনার কি মত? না, ঠিকই আছে। এটা তো আমাদেরই ভালোর জন্য করছে। এই যে ট্যাক্সটা, টিডিএসটা, তারপরে 10 নাম্বার, হ্যান ত্যান সব নিয়ে করলে সব চলছে, করতে হচ্ছে, করছি। এটা তো আমারও ভালোর জন্যই করছি। আচ্ছা, আপনার স্টকিস্টের নাম? আপনার নাম? অশোক কুমার সিনহা। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় যে স্টকিস্টের যে এই যে আজকে যে মিটিংটা হলো, এটা নিয়ে আপনার কি মত? ভালো, খুব সুন্দর হয়েছে, কারণ এটা গভর্নমেন্টের নিয়মে আমাদের চলতে হবে। কারণ গভর্নমেন্টের জিএসটি ব্যাপারে এই লটারি টিকিটটা যদি আমরা সঠিক করে না দিই, এই কোম্পানি দেবে কি? কোম্পানি যেটা করবে, গভর্নমেন্ট যেটা করছে, কোম্পানি আমাদের করছে, সেটা আমাদের কোম্পানিকে সঠিকভাবে বাছাই করে প্যাকিং করে দিতে হবে এবং ডেট টু ডেট, 2 তারিখ আলাদা, 3 তারিখ আলাদা, 4 তারিখ আলাদা, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত ডেট সপ্তাহ হলো। এটা মর্নিং একটা আলাদা হবে, ডে আলাদা হবে, ইভিনিং আলাদা হবে। এই 5 প্যাকেট আমরা 2 থেকে 8 করেছি, 9 থেকে 15 দিয়ে দিয়েছি কোম্পানিকে। আবার 16 থেকে 22 যেটা হবে, সেটাও আমার কাজ চলছে। আপনার স্টকিস্টের নাম? নিউ জেভিএল ম্যাকডাস। আচ্ছা, আপনি তো কর্ণধার, আপনার নাম? আমার নাম সজল সিং। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় যে ফেক লটারি নিয়ে যে আন্দোলন হচ্ছে, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন যে ছবি আসছে, আপনি একটা অন্যতম মুখ হয়ে দাঁড়িয়েছেন, ঠিক আছে, এ নিয়ে আপনার কি মত? দেখুন, ফেক লটারি যেখানে চলছে, আমরা প্রত্যেকটা থানাতে যাচ্ছি। ফেক টিকিটে তো অন্যায়, জিএসটি নেই, জিএসটি পেপার নেই, কোনো পেপার, উইদাউট পেপার ছাড়া তারা বিজনেস করছে। তাই এটা তো গভর্নমেন্টের অনেক রয়্যালটি ক্ষতি হচ্ছে, গভর্নমেন্টের লস হচ্ছে। সেই জায়গাটা আমরা তার বিরুদ্ধে রুখে দেখাচ্ছি যে তোমরা যেন ট্যাক্সের আওতায় এসে বিজনেস করো,
যদি ট্যাক্স না দাও তত বিজনেস করা যাবে না, বিজনেস বন্ধ করতে হবে। আমাদের সদ্য সমাপ্ত হলো দক্ষিণবঙ্গে ডিয়ার লটারির আনসোল্ড টিকিট নিয়ে স্টকিস্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবার আমরা দক্ষিণবঙ্গ থেকে চলে যাব উত্তরবঙ্গে, সেখানে হবে ডিয়ার লটারির আনসোল্ড টিকিট নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং প্রোগ্রামটি পুরোপুরি লাইভ দেখতে আপনারা চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।